আসসালামু আলাইকুম। এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক। এই সমস্যাটা আপনার পেজ কিংবা প্রোফাইলে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি সেখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। তো এই সমস্যাটা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে কেন আসে, কিভাবে সমাধান করবেন? স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আলোচনা করব। তো আমার যে ফেসবুকের মূল আইডি রয়েছে সেই আইডিতে কিন্তু আমি মাঝে মাঝেই অ্যাক্টিভ থাকি। সেখানে কিন্তু আমি কোনো ধরনের কাজ করি না। তো যেহেতু মেইন অ্যাডমিন আইডি সেখানে কিছু সময় দিতে হবে এবং ২-১ টা পোস্ট করতে হয়। তো সেই অনুসারে কিন্তু আমি পোস্টগুলো করে আসছি। তো হঠাৎ করে দেখি যে আমার কিন্তু কয়েকদিন আগে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ দিয়েছি। তো হঠাৎ করে দেখি যে আমার কিন্তু এই যে আর্নিং ইস্যুটা চলে এসেছে। তো এই ইস্যু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউ হবে না। তো এখন তো এটার সমাধান করতে হবে। তো এটা আসার কারণ হচ্ছে আপনি যদি কোনো ভিডিওতে মিথ্যা তথ্য দিয়ে থাকেন কিংবা কোনো ভিডিওতে মিথ্যা তথ্য আছে এরকম কোনো ভিডিও যদি আপনার পেজ বা আইডি দিয়ে শেয়ার দিয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো আমি কিন্তু আমার জানা মতে এ ধরনের কোনো আ ভিডিও আপলোড করিনি কিংবা শেয়ারও দেইনি। তারপরে কিন্তু এই জিনিসটা আমার আসছে। তো এটা যেহেতু এসে পড়েছে তাহলে তো আমাদেরকে সমাধান করতে হবে। তো কিভাবে সমাধান করব চলুন দেখিয়ে দেই। ভিউয়ার্স সমস্যাটা দেখানোর জন্য আমরা চলে যাব এখানে যে 3 লাইন অপশনটি আছে, এই 3 লাইন বাটনের মধ্যে একটা টাচ দিয়ে দিব। তো আমরা চলে গেলাম 3 লাইন বাটনে। এখান থেকে 3 লাইন বাটনে যাওয়ার পরেই দেখবেন নিচে ড্যাশবোর্ড অপশনটি। এই ড্যাশবোর্ড অপশনের মধ্যে একটা টাচ দিয়ে দিব। তো ড্যাশবোর্ড থেকে একদম নিচে চলে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাবেন টুলস নামে একটা অপশন রয়েছে। এখানে যে টুলস অপশনটি আছে, এই টুলস অপশনের মধ্যে একটা টাচ দিয়ে দিব। তো এই টুলস অপশনে টাচ দেওয়ার পর আরেকটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে প্রোফাইল রিকমেন্ডেশন পাবেন। তো আমার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাচ্ছে। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে পেজ রিকমেন্ডেশন দেখা পাবেন। তো এখানে প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে একটা টাচ দিয়ে দিলাম। প্রোফাইল রিকমেন্ডেশন থেকে একদম নিচে দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন একটা অপশন দেখাচ্ছে। এই মনিটাইজেশন অপশনের মধ্যে গেলেই কিন্তু আমরা আমাদের সমস্যাটি দেখতে পাবো। তো এখান থেকে মনিটাইজেশন অপশনে টাচ দিলাম। দেওয়ার পরেই কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে যে ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক। তো এটা কিন্তু আমরা রিস্কের মধ্যে পড়ে গেছি অলরেডি মনিটাইজেশনটা। তো এখানে ফেসবুক থেকে একটা নোট আকারে দিয়েছে দেখেন এই যে লাল অপশনটি। এখানে তারা বলছে যে উই মুভড ইউর পোস্ট লয়ার অ্যান্ড ফিড। উই মুভড ইউর পোস্ট লয়ার অ্যান্ড ফিড বিকজ ইট মে কন্টেন্ট ফলস ইনফরমেশন, মানে সম্ভবত ওই ভিডিওটিতে কোনো ফলস ইনফরমেশন ছিল। তো সেজন্য কিন্তু তারা এটাকে রিমুভ করে নিয়েছে এবং আমার যে এখন বর্তমান যেইগুলোই আমি আপলোড করব না কেন, ভিডিও হোক, পোস্ট হোক, ফেসবুক কিন্তু সেটাকে রিচ ডাউন করে দিবে। তো কিন্তু সেটাই বলছে। তো এ ধরনের সমস্যা থাকলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন না এবং আপনার ভিডিওতে পর্যাপ্ত ভিউ আসবে না। তো এই সমস্যাটারই সমাধান করার একটাই উপায়, আ আপনার ভিডিওগুলোকে চেক করবেন যে আপনার ভিডিওগুলোতে কোনো ফলস ইনফরমেশন আছে কিনা, কিংবা এরকম কোনো ভিডিওতে ফলস ইনফরমেশন আছে আপনি শেয়ার দিয়েছেন আপনার আইডি দিয়ে বা পেজ দিয়ে, তখন কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো আগে চেক করে নিবেন, আপনি আপনার ভিডিওগুলোকে চেক করবেন। কোন ভিডিওতে সন্দেহমূলক সেই ভিডিওগুলোকে আগে ডিলিট করবেন। ডিলিট করার পর সবকিছু ডিলিট করার পর যখন মনে হবে যে না আর কোথাও কোনো কিছু নেই, তখন আপনি 3 লাইন থেকে এখানে যে উপরে সেটিং বাটনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে সেটিং বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং বাটনে যাবেন। যাওয়ার পর এখানে একটা ছোট্ট কাজ রয়েছে, একটু নিচে স্ক্রল করবেন। একদম নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লক। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে অ্যাক্টিভিটি লক আছে না? এই অ্যাক্টিভিটি লকের মধ্যে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনি যে ভিডিওগুলো সন্দেহমূলক ডিলিট করছেন, সেই ভিডিওগুলো কিন্তু এখানে 30 দিনের জন্য থেকে যাবে। তো এখানে কিন্তু ডিলিট করতে হবে। ট্রাস্ট কিংবা আর্চিভের মধ্যে আপনি এই ভিডিওগুলো পাবেন। তো এখানে ঢোকার পর আপনি কিন্তু ওই ভিডিওগুলোকে ডিলিট করবেন এখান থেকে। ওইখানে ডিলিট করার পর এখানে আসবে। এখান থেকে ডিলিট করার পর পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তা না হলে কিন্তু এখানে থেকেই যাবে। তো ভিউয়ার্স এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে আবারও চলে যাবেন আপনি একদম নিচে। নিচে যাওয়ার পর এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটি আছে, এখানে যাবেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনের মধ্যে একটা টাচ দিয়ে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে টাচ দেওয়ার পর আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে সাপোর্টার ইনবক্স। এই যেখানে দেখতে পাচ্ছেন সাপোর্টার ইনবক্স একদম, এবং সরি, এখানে যে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। এই যে রিপোর্টে প্রবলেম দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে প্রবলেমের মধ্যে আমাদেরকে যেতে হবে। তো এই রিপোর্টে প্রবলেমের মধ্যে যাওয়ার পর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এইখানে যাব। এখানে যাওয়ার পর আমাদেরকে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে। যেহেতু প্রবলেম, তো এখানে ইনক্লুডের মধ্যে টাচ দিবেন। যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে পেজ দিয়ে ঢুকবেন, যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল দিয়ে ঢুকবেন। তো আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলের মধ্যে একটা টাচ দিয়ে দিলাম। তো যেই সমস্যাটি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সমস্যাটার একটা স্ক্রিনশট দিয়ে নিবেন। তো আমি কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে আমার, যার কারণে আমি নতুন করে স্ক্রিনশট দেইনি। তো আপনারা কিন্তু এই প্রবলেমটা একটা স্ক্রিনশট দিয়ে নিবেন। এরপর এখানে কিছু লেখা লিখতে হবে। তো মূল টপিকটা হচ্ছে এই জায়গায় আপনি কি লিখবেন। তো আমার কিন্তু এখানে নোট আকারে লেখা আছে, যার কারণে আমি নতুন করে লিখিনি। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি জাস্ট কপি করে নিব। আপনারা এটাকে দেখে একটু লিখে নিবেন বা কপি করে নিবেন স্ক্রিনশট দিয়ে। তো এখানে কিন্তু আমি কপি করে নিলাম।
আর সাথে কিন্তু আপনার যে প্রোফাইল বা পেজের লিঙ্কটাও দিতে হবে। যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইলের লিঙ্ক দিবেন, যদি পেজ হয় পেজের লিঙ্ক দিবেন। এই যে এখানে দিয়ে দিলাম। তো তো এই বিষয়টা হচ্ছে এইটা। তো আপনারা যারা লেখাটা নিতে চাচ্ছেন এখানে আমি দেখাবো আরেকবার। তো এখান থেকে সবকিছু কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এখানে জিনিসটা এই যে এখানে তীর বাটনটি সেটা কিন্তু দিতে পারেন। দেওয়ার পরেই কিন্তু সেন্ড হয়ে যাবে রিপোর্টটা। এরপরে যদি আপনার মনে চায় ২-১ টা লাইভ করবেন তাহলে খুব দ্রুত এটার সমস্যার সমাধানটা পেতে পারেন। তো এই লেখাটা আমি কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা লেখাটাকে ফার্স্ট কমেন্ট থেকে কপি করে নিয়ে আপনার যদি পেজ হয় পেজের মধ্যে ক্লিক করবেন, আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। তো আমার এখানে কিন্তু পেজ দেওয়া আছে, এটাকে প্রোফাইল করতে হবে। প্রোফাইল করার পরেই কিন্তু এটা পাঠাতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো আপনারা জাস্ট পেজ হলে পেজ দিবেন, প্রোফাইল হলে প্রোফাইল দিবেন। এটা চেক করে নিবেন। তো এভাবে কিন্তু রিপোর্ট করার মাধ্যমে আপনাকে পেজটা বা প্রোফাইলটা ঠিক করতে হবে। তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।